যখন বিশ্বের সকল মানুষ নানা আয়োজনে বরণ করে নিয়েছে ইংরেজি নববর্ষ ২০২৫কে, তার সম্পূর্ণ ভিন্ন চিত্র দক্ষিণ কোরিয়ায়। দেশটিতে বইছে শোকের ছায়া। দক্ষিণ কোরিয়া যেখানে প্রতি বছরই প্রথম দিনে স্বাস্থ্য ভিন্ন আঙ্গিকে, কিন্তু দেশটিতে এবার খ্রিস্টীয় নতুন বছরকে কেন্দ্র করে কোথাও হয়নি কোনো প্রকার উদযাপন। সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং। মূলত বিমান বিধ্বস্তের ঘটনায় ১৭৯ জনের মৃত্যুতে শোকে স্তব্ধ হয়ে পড়েছে গোটা দেশ। চলছে রাষ্ট্রীয় শোক। নতুন বছরের কাউন্টডাউন, ড্রোন শো, আতশবাজি প্রদর্শন সহ সব ধরনের আয়োজন বাতিল করে দেশটির সরকার। প্রতি বছরই নতুন বছরের প্রথম প্রহরে আলোর খেলা চলে দক্ষিণ কোরিয়ায়। বর্ণিল আতশবাজি, লেজার লাইটের আলোক ছটায় ছেয়ে যায় দেশটির আকাশ। তবে এবারে চিত্র ভিন্ন। শোকাবহে শুরু হয়েছে নতুন বছর, এমনটা ভাবতেও পারেনি কোরীয়বাসী। যেখানে চলার কথা আতশবাজির শব্দে আনন্দ আর বন্ধুদের সঙ্গে আড্ডা, সেখানে চলছে হৃদয় বিদারক বিমান দুর্ঘটনার রাষ্ট্রীয় শোক। প্রাণঘাতী জেজু বিমান দুর্ঘটনার পর দক্ষিণ কোরিয়া জুড়ে নববর্ষের অনুষ্ঠান বাতিল করেছে দেশটির প্রশাসন। দক্ষিণ জেলওয়া প্রদেশের মোয়ান আন্তর্জাতিক বিমানবন্দরের মর্মান্তিক দুর্ঘটনার পর থেকে আগামী ৪ জানুয়ারি পর্যন্ত জাতীয় শোক ঘোষণা করেছে সরকার। বাতিল করা হয়েছে রাত ১২টায় সিউলের রেড রোড কাউন্টডাউন ইভেন্ট ২০২৫, স্কাই পার্ক সানরাইজ ফেস্টিভ্যাল, শিওডাইমুন শহরের সিনচন কাউন্টডাউন কনসার্ট ও আনসানে উইশ সানরাইজ ইভেন্ট। দেশটির বিভিন্ন স্থানের বেশ কয়েকটি সূর্যোদয়কে ঘিরে নানা আয়োজনও বাতিল করা হয়েছে। রাকিব হাসান, RTV।